কোনো কিছু নেশা, কোনো কিছু ভাঙ নিচা কোনো কিছু করি না আমি, তাও আমি খারাপ কেন ভিডিও বানাই? ভাই আমি ভিডিও বানাই বলে আমি খারাপ? সেটা মাকে যাই বলছে তোমার ছেলে এরকম নোংরা এরকম ভিডিও বানাচ্ছে বা একটা বাড়ি বানাচ্ছে, সেটাও ভিডিও করে দেখাতে হচ্ছে একটা বাড়ি বানাচ্ছে। ভাই আমার বাড়ি, আমার ক্যামেরা, আমার ফোন, আমার ক্যামেরা, ঠিক আছে, আমার সবই করছি, আমি ভিডিও বানাচ্ছি, ফেসবুকে পোস্ট করছি। তোর দেখালে তুই দেখ, না দেখতে হবে না ভাই। আমার এটা সোজা কথা। আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমি ফেসবুক ডালতেই মানে পোস্ট করতেই পারি, সেটা সবার অধিকার আছে ইউটিউব ফেসবুক ভিডিও পোস্ট করার, ঠিক আছে। আমি ভিডিও বানাচ্ছি, আমি ভিডিও করতেই পারি, আমার ইচ্ছা। তো তুই যদি দেখতে না চাস তুই দেখবি না আমার ভিডিও, তুই উল্টে পাল্টে দেখ অন্যজনের ভিডিও, আমার ভিডিও দেখতে হবে না। আমি বলছি আমার ভিডিও দেখতে হবে, সেটা আমার মাকে এসে বলছে তোমার ছেলে এসব ভিডিও বানাচ্ছে। ভাই এরকম কোনো কোনো কথা ভাই? ভাই আমার সামনে বলছে না ভাই, আমার সামনে বলুক। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যখন নতুন একটা ভিডিওতে, আজকের ভিডিওটা খুবই আলাদা। সো বন্ধুরা, আমি প্রায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে প্রায় কত বছর ধরে ভিডিও বানাচ্ছি জানো? প্রায় 5-6 বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি। প্রায় 5-6 বছরের বেশি হতে পারে, 5-6 বছর ওরকমই হবে, ঠিক আছে। প্রায় 5-6 বছর ধরে ভিডিও বানাচ্ছি আমি। এরকম কথা না প্রায় দিনই শুনে যাচ্ছি। আমি কোনো উল্টোপাল্টা ভিডিও বানাই না, কোনো খারাপ ভিডিও বানাই না। আমি যে বাড়ি হচ্ছে সেটা ভিডিও বানাই, কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা ভিডিও বানাই, এই মাঠে বসে আছি এই ভিডিও বানাচ্ছি। আমার কোনো ভিডিওতে নোংরা নোংরা ভিডিও দেখতে পারবে না, কোনো ডান্স বা এই মেয়ে নাচছে এই করছে এরকম ভিডিও তোমার আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে তোমার দেখতে হবে না। এখন কী বলবো, আমি এত ভালো কন্টেন্ট বানাচ্ছি, আমি নিজে না ভালো হচ্ছে খারাপ হচ্ছে অবশ্যই কমে জানাবে আমি কীরকম কন্টেন্টের ভিডিও বানাচ্ছি। আমি যে ভালো কন্টেন্টের ভিডিও বানাচ্ছি আমি নিজে জানি, এটা আমার কন্টেন্ট করতে ভালো লাগে, এটা আমার ভালো ভালো এই কন্টেন্টটা দেখে আমি ভালোবাসি, তো সেটা আমি কন্টেন্ট বানাচ্ছি, ঠিক আছে। এই কন্টেন্ট দেখে না কিছু মানুষের প্রচণ্ড পরিমাণে হিংসা হচ্ছে ভাই, প্রচণ্ড পরিমাণে ভাই। আমি জানো আমার নতুন একটা বাড়ি হচ্ছে, তো আমার ফ্যামিলিতে বাড়ি হচ্ছে, কত সুন্দর বাড়ি বানাচ্ছি। সেটা আমি বাড়িটা বানিয়েছি, সেই বাড়িটা বানিয়েছি অনেক কষ্ট করে। আমার ফ্যামিলি মেম্বার কিছু অনেক কষ্ট জোগাড় টাকা করে সেই ফ্যামিলি মানে বাড়িটা বানানো হয়েছে। যারা বাড়ি বানিয়েছো তারা জানবে কতটা পরিমাণে কষ্ট করে বাড়িটা বানাতে হচ্ছে, কতটা পরিমাণে কষ্ট করে, কত টাকা সঞ্চয় করে, কত টাকা এই ধার ধারণা করে, ঠিক আছে, কত কষ্ট করে বাড়িটা মানে বানাতে হচ্ছে। আর কিছু আমাদের এই পাশে কিছু বললাম, আমি নিচে কিছু উপরে কিছু মানে মানুষ আছে, তারা মাকে যায় বলছে, আমার মাকে যায় বলছে তোমার ছেলে কী সব ভিডিও বানাচ্ছে, কি একটা বাড়ি বানাচ্ছে, সে ভিডিও বানাচ্ছে, একটু ফেসবুকে পোস্ট করছে, কী সব উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছে। ভাই কী বলবো ভাই, এত দুনিয়ায় খারাপ খারাপ মেয়েরা যে মানে সরি ওসব ভিডিও বানাচ্ছে, মানে বাজারে ভিডিও বানাচ্ছে, তাদের কোনো কমপ্লেন নাই। আমি যে একটা ছোটো করে বাড়ি বানাচ্ছি, সেটা বাড়ি ভিডিও বানাচ্ছি, আমি যে ফেসবুকে এই এখন ভিডিও বানাচ্ছি, এই মাঠে ঘাটে ভিডিও বানাচ্ছি, রাস্তাঘাটে ব্লগ ভিডিও বানাচ্ছি, সেটা গাইছে ওটা প্রবলেম হয়ে যাচ্ছে। আমার ভিডিও কোনো উল্টোপাল্টা ভিডিও নেই, কোনো খারাপ ভিডিও নেই, সেই ভিডিওতে ভাই কমপ্লেন। আমার বাড়িতে আমাকে 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 কিছু বলছে না, আমার বাড়িতে আমার মাকে যায় বলছে তোমার ছেলে কী সব ভিডিও বানাচ্ছে ফেসবুকে, এই একটা ছোটো বাড়ি বানাচ্ছে সেটাও ভিডিও করে দেখাতে হবে। মানে কি এটা কি হচ্ছে, তোমার ছেলে কি করছে? আমাকে বলো, আর মাকে কেন বলছো? আমি যে এরকম ভিডিও বানাচ্ছি আর মাকে বলো। ভাই এই আমাদের দুনিয়াতে এত খারাপ খারাপ মানুষ ভিডিও বানাচ্ছে, সেখানে যে কিছু বলছে না। আর কিছু খারাপ মাইন্ডের লোক আছে, ঠিক আছে, এই ভালো ভিডিওটাকে না খারাপ করে দিচ্ছে, আর খারাপ ভিডিওটাকে ভালো করে দিচ্ছে। এই এই মানুষের জন্যই না সোশ্যাল মিডিয়াটা খারাপ হয়ে যাচ্ছে। এইসব বাজে মানুষের জন্যই সোশ্যাল মিডিয়াটা খারাপ হয়ে যাচ্ছে। যে এত মানুষ, যে এত ছেলে মেয়ে খারাপ খারাপ ভিডিও বানাচ্ছে, সেটা তো ওরা খুব সুন্দর ভিডিও বানাচ্ছে। এই এরকম ভিডিও বানানো হয়, লাইক করি, শেয়ার করি, সাবস্ক্রাইব করি। আর আমরা যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এত ভালো করে ভিডিও বানাচ্ছি, এত যে রোদ জলে খেটে ভিডিও বানাচ্ছি, মানে এই এই কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এই কোনো খারাপ কথা নেই, কোনো বাজে কথা নেই, ঠিক আছে। আমার বাড়ি বানাচ্ছি অনেক কষ্ট করে, সেই বাড়ির ভিডিও বানাচ্ছি, কী বলে বলো তো? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এসব মানুষ কী বলা যায়। মানে অনেকজন আছে, ঠিক আছে, আমাদের আশেপাশে অনেকজনই মানুষ আছে। আমি গোটা গ্রামে ধরলাম, আমাদের গ্রামে অনেক মানুষ আছে, তারা মাকে এসে বলছে তোমার ছেলে কী সব ভিডিও বানাচ্ছে, ইউটিউবে ভিডিও বানাচ্ছে তোমার ছেলে, ঠিক আছে, কত টাকা পাচ্ছে, কি এত এরকম ভিডিও বানাচ্ছে কেন তোমার ছেলে, ভালো ভিডিও বানাও। ভাই কাকিমা দাদা আছে, কাকিমা বলছে আমি তো ভালো ভিডিও বানাচ্ছি, আমার কোনো নোংরা ভিডিও আছে? আর ওই নিজের ছেলেমেয়েরা তো নোংরা ভিডিও বানাচ্ছে ইউটিউব ফেসবুকে। ভাই নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে, নোংরা কথা বলছে, নোংরা ভিডিও হচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ভাই উল্টোলা করছে। তাদের কোনো দোষ নেই ভাই, আমি ভিডিও করছি, এই করছি, ওদের ভাই জ্বালা হয়ে যাচ্ছে ভাই আমি কেন ভিডিও করছি। আমি ভাই কোনো নেশা, কোনো মদ না, গাঁজা না, সিগারেট, আমি কোনো কিছু মানে না করি, মেন নেশা না করি, কোনো কিছু নেশা করি না, আমি কোনো কিছু নেশা করি না। নিজের প্রশংসা নিজে করতে নেই, আমার বাড়ি আসে মাকে জিজ্ঞেস করবে, আমি কোনো কিছু নেশা, কোনো কিছু ভাঙ নিচা কোনো কিছু করি না আমি, তাও আমি খারাপ কেন ভিডিও বানাই? ভাই আমি ভিডিও বানাই বলে আমি খারাপ? সেটা মাকে যায় বলছে তোমার ছেলে এরকম নোংরা এরকম ভিডিও বানাচ্ছে বা একটা বাড়ি বানাচ্ছে, সেটাও ভিডিও করে দেখাতে হচ্ছে একটা বাড়ি বানাচ্ছে। ভাই আমার বাড়ি, আমার ক্যামেরা, আমার ফোন, আমার ক্যামেরা,
ঠিক আছে, আমার সবই করছি, আমি ভিডিও বানাচ্ছি, ফেসবুকে পোস্ট করছি, তোর দেখালে তুই দেখ, না দেখতে হবে না ভাই। আমার এটা সোজা কথা। আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমি ফেসবুকে ডালতেই মানে পোস্ট করতেই পারি, সেটা সবার অধিকার আছে ইউটিউব ফেসবুক ভিডিও পোস্ট করার। ঠিক আছে, আমি ভিডিও বানাচ্ছি, আমি ভিডিও করতেই পারি, আমার ইচ্ছা। তো তুই যদি দেখতে না চাস তুই দেখবি না আমার ভিডিও, তুই উল্টে পাল্টিয়ে দেখ অন্যজনের ভিডিও, আমার ভিডিও দেখতে হবে না। আমি বলছি আমার ভিডিও দেখতে হবে, সেটা আমার মাকে এসে বলছে তোমার ছেলে এসব ভিডিও বানাচ্ছে। ভাই এটা কোনো কোনো কথা ভাই? ভাই আমার সামনে বলছে না ভাই, আমার সামনে বলুক তো একবার, আমার সামনে বলতে পারবে না। আর মাকে এসে বলছে, আর মা অনেক দিন ধরে আমি বলছে আমাকে, মা বলছে এসব ভিডিও ছেড়ে দে ভাই, এসব ভিডিও করিস না, এসব করিস না, লোকে খারাপ কথা বলছে। আমি মাকে বললাম মা আমি কোনো খারাপ ভিডিও বানাই না, আমি লোকে আমাকে লোকে কী বলবে, দেখ তুই এখন বাড়ি বানাচ্ছে ভিডিও বানাচ্ছিস, সেটা আমাকে বসে বলছে। ভাই আমি কোনো নোংরা ভাষা ইউজ করি না, কোনো নোংরা কথা বলি না। ঠিক আছে, আমি মাকে বলছি মা পাড়া যে কিছু বলতে দাও। আর যখন যখন দেখবেন একটা ছেলে উন্নতি করছে, কিছু পাড়ার লোকের ছেলে মেয়েদের হিংসা হচ্ছে ভাই, সত্যি কথা বলছি আমি, কিছু যখন তুমি উঠতে যাবে না, তখন কিছু খারাপ মানুষ, যে খারাপ ছেলে কথা, ওরা নিচে নামার চেষ্টা করে ভাই, ওরা নিচে নামার চেষ্টা করবে। আর এমন কথা বলবে না তুমি নিচে নামবে, কিন্তু তোমার কেউ নিচে নামবে না, যতই কষ্ট তোমার উপরে উঠবে ভাই, উপরে উঠবে, তাই তোমার সাকসেস জায়গাটা পাবে, নাহলে পাবে না। আমার সাথে এটা হচ্ছে এখন। ভাই আমি এত সুন্দর ভিডিও বানাচ্ছি, সে মাকে যে বলছে এই ছেলে কিছু ভিডিও বানাচ্ছে। মানে আমি এই কথাটা অনেক দিন ধরে করবো করতেই পারছি না ভাই, আমি মানে জানিয়ে পাচ্ছিলাম, শুনে পাচ্ছিলাম এই ভিডিও করবো। ভাই তোমার চারিদিকে ইনস্টাগ্রাম খুলে দেখবে এখন নোংরা ভিডিও, এই মদ খাওয়ার ভিডিও, এই গাঁজা খাওয়ার ভিডিও নোংরা ভিডিও পোস্ট করছে ইউটিউবে। ভাই ওদের কোনো প্রবলেম নেই ভাই, আমি যে এত সুন্দর ভিডিও কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমাকে কষ্ট করে বাড়ির ভিডিও বানাচ্ছি, সেটা ওদের প্রবলেম হয়ে যাচ্ছে ভাই। এটা কেন বুঝতে পারছি না, তোমরা অবশ্যই কোনো জানাবে এসব মানুষ কেন বলছে ভাই। ভাই আমি প্রায় 4-5 বছর ভিডিও বানাচ্ছি, এসব কথা শুনেই আসছি ভাই, শুনেই আসছি, এই ছোটো কথা এই বড়ো কথা শুনেই আসছি। মানে এখন রাস্তাঘাটে বেরিয়ে আমাকে মানে উল্টো কথা বলছে ভাই, মানে আমাকে চাটা শুরু করছে, এই ইউটিউবে যাচ্ছে, এই ফেসবুকে ভিডিও বানাচ্ছে, ইউটিউবে যাচ্ছে। ভাই চাটা শুরু করছে, আর দ্বারা 2-3 বছর পর না চাটা শুরু আর করতে পারবে না, তখন ফোনটা নিয়ে সেলফি যখন দেখবে না একটা বড়ো কিছু একটা জায়গায় পৌঁছে যাবে না, তখন সবাই চিনতে পারবে যে এই মানুষগুলো তোমাকে ছোটো করেছে না, সেই মানুষগুলি তোমার কাছে চলে আসবে। ভাই একটা সেলফি একটা অটো করা, ভাই কতটা কামাচ্ছিস ভাই, চ ঘুরে এসে কিছু খাওয়াবি, ওই মানুষগুলি ঘুরে আসবে ভাই, যে মানুষগুলো তোমাকে অপমান করেছিল যখন তুমি ছোটো ইউটিউবার ছিলে, যখন তুমি কাজ শুরু করেছিলে, তখনই তোমার ওই ইউটিউব করে যখন তুমি যখন বড়ো হয়ে যাও না, সেই লোকগুলি তোমার কাছে আসবে ভাই, একটা ছবি একটা ফটো একটা অটোগ্রাফ এই চেতে ভাই, মানে চাইতে আসবে। এমনই এমন লোকের স্বভাব ভাই। এই দুনিয়া না বাঁচতে যান না, লড়াই করে বাঁচতে হবে, সেটা আমি লড়াই করবো, যতদিন পারবো ততদিন লড়াই করে যাবো। ঠিক আছে, আমি ভিডিও পোস্ট করা ছাড়বো না ভাই, আমার লাইফে যতদিন বেঁচে আছি, আমার মৃত্যু পর্যন্ত আমার ভিডিও তোমার পেতে থাকবে, যদি কষ্ট হোক না, যদি ঝড় আসুক না, যত কিছু হয়ে যাক, আমি ভিডিও পোস্ট করা বন্ধ করবো না। আজকে তোমাদের কথা দিয়ে গেলাম, আমি এই ভিডিও পোস্ট করা কোনোদিন বন্ধ করবো না। আমার এই লাইফে আমি প্রথম বললাম এই কথাটা, আমি ভিডিও পোস্ট করা যতই কষ্ট হোক, এই ভিডিও পোস্ট করবোই, বন্ধ হবে না, এই কথাটা আমি ফার্স্ট টাইম বললাম, তারপর তোমাদের সাথে। যাই হোক বন্ধুরা, রাত হয়ে গেছে অনেক, ভিডিও বেশি লং করবো না, ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আজকে তোমাদের কথা দিয়ে গেলাম, আমি যতদিন পারবো, যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে আছি আমার ভিডিও আসতে থাকবে, যতই বড়ো প্রবলেম হয়ে যাক, ভিডিও আমার আসবে ইউটিউব চ্যানেলে। জানবে যাবে যেদিন থেকে ভিডিও আপলোড করা বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে ভাববে আমি আর নেই, কারণ ভিডিও আপলোড করা হয় নেই। যাই হোক বন্ধুরা, শেষ করছি, ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। চলো বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।